হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফুলকপির রেসিপি ফর ওয়েট লস। কিভাবে ফুলকপির সালাদ আমরা বাসায় তৈরি করব। ডায়েট রেসিপি, খুব সুন্দরভাবে ওয়েট কমে যাবে। এখানে ফুলকপি আছে, বিন আছে, তারপর গাজর আছে, টমেটো আছে, সব কিছু দিয়ে, এই যে ধনের পাতা আছে, সব কিছু দিয়ে দারুণ একটি প্লেট। একটা প্লেট খেলে আপনার পেট ভরপুর থাকবে, পুষ্টিতেও ভরপুর থাকবে এবং আপনার পুরো একদম পুষ্টির চাহিদা পূরণ হয়ে যাবে। পেটটা পুরো ভরপুর থাকবে। সকাল, দুপুর, রাতে যখন খুশি তখন আপনি এই রেসিপিটা খেতে পারবেন। দেখুন এখানে এই যে ফুলকপি, বিন, আলু সব কিছু দিয়ে একটা রেসিপি। চলুন এটা কিভাবে তৈরি করতে হয় আমরা শেয়ার করি। প্রথমে ফুলকপিটা একদম ছোট ছোট করে আমরা কেটে নেব। একদমই ছোট ছোট করে কেটে নিতে হবে। কুচি কুচি করে কেটে আমরা এটাকে তেলে ভেজে নেব। এরপরে চলুন আপনাদের সাথে এই যে টমেটো আমরা সুন্দর করে ধুয়ে নিয়েছি, গাজর সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এটা মাঝখানতে আমরা কেটে নেব। এই যে মাঝখানতে কেটে ছোট ছোট পিস করে নেব। এখানে হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা একদমই সহজ। ছোট ছোট পিস করে আমরা কেটে নেব। সালাতে ছোট ছোট পিস করে আমাদেরকে কেটে নিতে হবে। এইভাবে ছোট ছোট পিস করে নিলেই হয়ে যাবে। এভাবে ছোট ছোট পিস করে আমরা কেটে নেব। ফুলকপি কিভাবে ছোট ছোট করে ভেজে নিতে হবে সেটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা কাটতেছি। এভাবে কেটে নেব একদম ছোট ছোট পিস করে। এরপর আপনাদেরকে গাজর কেটে দেখায়, চলুন। যেটা আমরা উঠাই নেব। এখানে মরিচ আর পেঁয়াজও কেটে নিয়েছি। এবার এখানে আমরা এই যে গাজর কেটে নেব। গাজরটাকেও আমরা প্রথমে যে কেটে ছুলে নেব। এই যে সুন্দর করে উপর থেকে হালকা করে ছুলতে হবে। এছাড়া আপনারা যদি ছোলাটা মনে করেন কষ্ট হয় তাহলে আরেকটা নিয়ম আপনাদেরকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে এরকম না ছুলে, এই যে দেখুন এরকম হালকা করে ছুলতে হবে। এটা যদি ছুলতে সমস্যা হয় তাহলে এভাবে আমরা এই যে একটু টান দিয়ে এই যে আঁচড়াই নেব। টান দিলেই, আঁচড় দিলে কিন্তু একদম গাজর পরিষ্কার হয়ে যাবে। হালকা উপরের যে ছালটা থাকে সেটা হালকা পরিষ্কার করে উঠে যাবে। গাজরের হালকা ছালটা উঠে যাবে উপরের, উঠে যে একদম পরিষ্কার হয়ে যাবে। এবার আমরা কেটে নেব। প্রথমে আমরা মাঝখান থেকে কেটে নেব। নিয়ে এখান থেকে আমরা দুই ভাগ করে নেব। দুই ভাগ করে নিয়ে এই যে দুই ভাগ করে নিয়ে আমরা এবার ছোট ছোট পিস করে নেব। একদম পাতলা পাতলা করে ছোট ছোট পিস করে নেব। হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন একদমই ইজি আর একদমই সহজ। আর এই রেসিপিটা খেতেও খুব দুর্দান্ত, বানাতেও খুব সহজ। সিম্পলভাবে সহজে সুন্দরভাবে বানানো হয়ে যায়। একবার দেখলে যে কেউ পারবেন। একদমই সহজ। এই যে হয়ে গেল। এখন আমি পুরো গাজরগুলো এভাবে কেটে নেব। চলুন আপনাদের দেখিয়ে দিই এবার আমরা কিভাবে এটাকে সাজাবো এবং কিভাবে তৈরি করব। পুরো গাজরটা এবার আমরা কেটে নেব এভাবে। এই যে প্রথমে প্লেটে আমরা কিছু ধনের পাতা দিয়ে দিয়েছি, এটা অপশনাল সাজানোর জন্য। এরপর আমরা এখানে ফুলকপি, আলু আর হচ্ছে সিমের বিচি একসাথে হালকা তেলে আমরা
সিদ্ধ করে ফ্রাই করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এটা চারপাশ দিয়ে আমরা এখানে গাজর আর টমেটোর যে সালাডটা আমরা কাটলাম সেটা দিয়ে দেব। এই রেসিপিটা এক প্লেট একটা মানুষের জন্য যথেষ্ট এবং সুন্দরভাবে রেসিপিটা তৈরি হয়ে যাবে। টমেটোটা চারপাশে এরকম দিয়ে দিতে হবে। আপনারা মিক্সড করেও খেতে পারেন। এখন সাজানোর জন্য এভাবে আমরা দেব, পরবর্তীতে মিক্সড করেই আমরা খাবো। এই যে তারপরে আমরা চারপাশে গাজরগুলো দিয়ে দেব। চারপাশে গাজরগুলো দিয়ে আমরা সুন্দর করে সাজিয়ে নেব। একদম সিম্পল সাজানো, কিন্তু ডেকোরেশন খুব সুন্দর এবং আর খেতেও খুব মজা। আর এক প্লেট আপনার পুরো পুষ্টির চাহিদা পূরণ করে দেবে এবং পুরো ডায়েট রেসিপি, একদম পেট ভরা থাকবে। সকাল বলেন সন্ধ্যা বলেন যে কোনো সময় আপনি এক প্লেট তৈরি করে খেয়ে নিতে পারবেন। এভাবে বানিয়ে একদম সুন্দরভাবে খেয়ে নেওয়া যাবে। খুবই মজার একটি রেসিপি, একবার হলেও বাসায় ট্রাই করুন। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি শেফ সাবিনা ইয়াসমিন সীমা। আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে, দেখে আসার দাওয়াত রইল। এভাবে একবার বানিয়ে দেখুন, কি টেস্ট লাগে খেতে, আর খুবই মজা লাগবে। এই যে দেখুন ঝটপট হয়ে গেল একদম গাজরের একটা রেসিপি আর ফুলকপি বিন রেসিপি। ভালো থাক।